কুরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও 22 মে বৃহস্পতিবার থেকে ট্রাকে করে নির্ধারিত 3টি ভোগ্য পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি। তবে প্রতিটি পণ্যের মূল্য 20 থেকে 35 টাকা বৃদ্ধি করায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। বাজার মূল্যের চাইতে টিসিবির পণ্যের মূল্যর তারতম্য না থাকলে টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষদের কোনো কাজে আসবে না। টিসিবির দেওয়া তথ্য মতে পূর্বে 70 টাকা কেজি দরে চিনির দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 80 টাকায়, 60 টাকার মসুর ডাল 80 টাকায় এবং 100 টাকা লিটারের ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে 135 টাকায়। পর্যায়ক্রমে নগরের 30টি ওয়ার্ডের নির্ধারিত 10টি পয়েন্টে প্রতিদিন 4000 পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই 3টি পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও কার্ডধারীদের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে। আর আসলে পণ্যের দাম কম থাকায় একটু ভিড় বেশি থাকে, এটা সবাইকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, নিতে হবে। কি কি পণ্যের দাম বেড়েছে এবং কত তারিখ পর্যন্ত চলবে? এটা আজকে থেকে শুরু হয়েছে 22 মে থেকে, আর 3 জুন পর্যন্ত চলতে থাকবে। শুক্র শনিবার সহ, শুক্র শনিবারও চলবে। পণ্যের 3টা পণ্যেরই চিনিরও একটু দাম বাড়ানো হয়েছে, যেহেতু বাজারে দাম বাড়ছে। আগে 70 টাকা ছিল চিনি, এখন 80 টাকা করা হয়েছে। ডালটা ছিল 60 টাকা, ওইটাও একটু পণ্য দাম বাড়ছে, 80 টাকা হয়েছে। আর তেল ছিল আমাদের টিসিবির 100 টাকা, ওইটা 135 টাকা হয়েছে, যেহেতু বাজারে দাম বাড়ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। দোকানে কেউ নাই।